কলকাতা বিমানবন্দরের রানওয়ের কাছে মসজিদ সরিয়ে ফেলা নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলছে। ইতিমধ্যে এ নিয়ে একাধিক বৈঠকও হয়েছে। এই আবহে খবর পাওয়া যাচ্ছে বিমানবন্দরের ভেতরে থাকা মসজিদে আপাতত নামাজ পাঠ বন্ধ। সূত্রের খবর, সোমবার পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকছে। আর তাতেই ক্ষিপ্ত হয়ে নিজেদের সমাজকে উস্কানি দিয়ে ময়দানে প্রাক্তন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। 17 জুলাই 1 কোটি নির্দিষ্ট সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে নিয়ে প্রতিবাদের ডাক দিয়েছেন তিনি। মসজিদ কমিটির আবেদন, আগামীকাল 17 জুলাই শুক্রবার দিন 1 কোটি মুমিন মুসলমান বাংলায় শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করবে। হঠাৎ 11 জুলাই তারিখে ফজরের সময় থেকে এয়ারপোর্ট 7 নম্বর গেট, যেখান থেকে মসজিদ যাওয়ার রাস্তা পুরোপুরি বন্ধ করে সিআইএসএফ এর জওয়ানরা বলেন এয়ারপোর্ট মসজিদে নামাজ হবে না। মসজিদ অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় জমিও দেওয়া হবে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে। এত কিছুর পরও এই প্রস্তাবিত পরিবর্তনের বিরোধিতা করছেন কেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী? সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বিশেষ সম্প্রদায়কে বিভাজিত করার চেষ্টা কেন প্রাক্তন মন্ত্রীর? দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কি ঠুনকো সিদ্দিকুল্লাহ চৌধুরীর কাছে? তবে দমে যাওয়ার পাত্র নন দমদম উত্তরের বিজেপি বিধায়ক সৌরভ শিকদারও। জনতার ভোটে নির্বাচিত হয়ে আসার পর থেকেই মসজিদ সরানোর দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। সিদ্দিকুল্লাহর সিদ্ধান্তের প্রসঙ্গে বিধায়ক বলেন, এই বাংলায় কোনো জামায়াতি শরীয়তি আইন চলবে না। এখানকার শান্তিপূর্ণ মুসলমান ভাইদের কাছে অনুরোধ, কারো উস্কানিতে আইন ভাঙার কাজ করবেন না। সিদ্দিকুল্লাহ চৌধুরী ধর্মের ব্যবসা করে, ওর দোকান বন্ধ হয়ে গেলে তো আর কিছু করার থাকবে না। তাই সাধারণ নিরীহ মুসলিমদের উস্কানি দিয়ে আজকে উনি রাস্তায় নামাতে চাইছেন। আমি একটা কথা বলি, যে দেশটার নাম ভারতবর্ষ এবং রাজ্যের নাম পশ্চিমবঙ্গ। এখানে ভারত সরকারের এবং রাজ্য সরকারের আইন চলবে। সিদ্দিকুল্লাহ চৌধুরী ভুলে যাচ্ছেন দেশের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী আর রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। সুতরাং আইন ভাঙার উস্কানিতে কেউ যাতে প্ররোচিত না হয়ে এই আইন ভাঙার কথা স্বপ্নেও ভাবে, কারণ তারপরে তার আইন ভাঙার ফল কি হয় একটা তোষণকারী সরকারে কোনো আইডিয়া ছিল না, এই সরকারে বুঝতে পারে। সুতরাং দেশের আইন সবাইকে মেনে চলতে হবে। দেশ কোনো শরিয়াত আইন মেনে চলবে না। দেশ কোনো জামাত, দিন, উলেমা ইত্যাদি সংস্থার নাম উনি বারবার বলছেন, তাদের নিয়মে চলবে না। দেশ ভারতের 9 সংহিতার নিয়মে চলবে। উনি যে গ্রামে থাকে, যে গ্রামের লোকেরাও গুটি কয়েক স্বার্থবাদী ধান্দাবাজ ছাড়া কোনো ভালো মুসলমান ওনার সাথে নেই। কারণ এটা খালি নিরাপত্তার প্রশ্ন না, এটা খালি সুরক্ষার প্রশ্ন না, এটা সরকারের একটা সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার জন্য এরা রাস্তায় নামছে। কলকাতা বিমানবন্দরের ভেতরে মসজিদের অবস্থান নিয়ে বিতর্ক আজকের নয়। মসজিদের অবস্থানের জন্য তৈরি করা সম্ভব হচ্ছে না দ্বিতীয় রানওয়ে সম্প্রসারণের কাজ, যার জেরে কমে গিয়েছে আন্তর্জাতিক উড়ান থেকে শুরু করে এবং হাজার হাজার কর্মসংস্থানের সুযোগও। এরই পাশাপাশি বিঘ্ন ঘটছে জাতীয় নিরাপত্তাও। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। তারই মধ্যে অন্যতম হতে চলেছে মসজিদ সরানোর কাজ। এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সব সম্প্রদায়ের মানুষ। তবে কার ইন্ধনে ময়দানে নামার বার্তা সিদ্দিকুল্লাহর? প্রশ্নটা থেকেই যাচ্ছে। ক্যামেরায় দেবাঞ্জন মণ্ডলের সঙ্গে সুব্রত বন্দ্যোপাধ্যায় ও শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।